আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো। আমি অলরেডি এইখানে যে স্টুডেন্টস নামে যে ক্লাসটা ছিল তার এসটাকে বাদ দিয়ে স্টুডেন্ট করে ফেললাম আরকি। এর বাড়তি কোনো চেঞ্জ করিনি। এখন এই অবজেক্টটার নাম আমরা কি দিলাম? ওবিজে। ওবিজে মানে অবজেক্ট আমরা বুঝতে পারছি। এই ভ্যারিয়েবলটা একটা অবজেক্ট ভ্যারিয়েবল সেটাও ঠিক। কিন্তু যেহেতু এটা একটা স্টুডেন্ট ক্লাস থেকে বের হচ্ছে তার মানে প্রত্যেকটা ওবিজে ইটসেলফ একেকজন স্টুডেন্ট। তো হতে পারে এই স্টুডেন্টের নাম হাসিব, এরপরের স্টুডেন্টের নাম হতে পারে ইমরান, ঠিক আছে? ওয়েট, আমরা এখানে কি করলাম? আমরা একই ক্লাস থেকে ২ টা অবজেক্ট বানালাম। তার মানে একই ক্লাস থেকে একাধিক অবজেক্ট বানানো পসিবল এবং ক্লাস তৈরি করার মেইন রিজনই এটা। আমরা একটা ডেফিনিশন বা অবজেক্টের একটা ডেফিনিশন বানিয়ে রাখলাম বা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে রাখলাম। এই ব্লুপ্রিন্ট থেকে আমরা যখন খুশি তখন, যতবার খুশি ততবার, যতটা লাগে ততটা অবজেক্ট বানাতে পারি। ঠিক আছে? তো যেহেতু এটা হাসিব বা হাবিবের অবজেক্ট, তো তার নাম হচ্ছে হাবিবুল ইসলাম, তার ভার্সিটি এজ দিয়ে দিলাম। তো এইখানে আমরা একটু ডেটা চেঞ্জ করে দিই। মনে করি এটা যেহেতু ইমরানের অবজেক্ট, তো তার পুরো নামটা এখানে দিয়ে দিই, ইমরান হোসাইন। তো খুবই ভালো কথা। তার মানে এই অবজেক্টটা হচ্ছে হাসিবের জন্য, এই অবজেক্টটা হচ্ছে ইমরানের জন্য। যেহেতু এইখানে আমরা কনস্ট্রাক্টর দিয়ে রেখেছি, তার মানে অবজেক্ট তৈরি করা মাত্রই আমাদের এই কনস্ট্রাক্টরটা কল হবে। কয়বার অবজেক্ট তৈরি করেছি? ২ বার। তার মানে কনস্ট্রাক্টর কয়বার কল হবে? ২ বার। ২ বার কিন্তু ডিফারেন্ট ডেটা নিয়ে সে কল হবে। ঠিক আছে? আমরা যদি একটু দেখে ফেলি, আমরা প্রোগ্রামটাকে যদি একটু রান করে ফেলি, দেখছি যে প্রথমে হাবিবুল ইসলামের ডেটাগুলো আসছে, এরপরে ইমরান হোসাইনের ডেটাগুলো আসছে। তো এভাবে আমাদের যখন খুশি তখন আমরা কিন্তু অবজেক্ট বানিয়ে রাখতে পারি এবং আমরা যদি এখানের মধ্যে একটা মেথড বানিয়ে ফেলি, ফর এক্সাম্পল পাবলিক ভয়েড রেজিস্ট্রেশন একটা মেথড বানালাম এবং আমরা এখানে প্রিন্ট করলাম যে রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। তাহলে এই যে মেথডটা, এই মেথডটা কার মধ্যে যাবে? অবজেক্টের মধ্যে যাবে। অবজেক্ট আছে কয়টা? ২ টা। হাবিব নামে একটা অবজেক্ট আছে, ইমরান নামে আরেকটা অবজেক্ট আছে। তো আমরা এই মেথডটাকে ২ অবজেক্ট থেকে ডিফারেন্ট ভাবে কল করতে পারি। যেমন আমরা যদি হাবিব থেকে কল করতে যাই, এখানে আমরা যদি বলি হাবিব ডট রেজিস্ট্রেশন, এটা যেরকম পসিবল একইভাবে ইমরান যে অবজেক্টটা আছে এইখান থেকেও আমরা যে রেজিস্ট্রেশনকে কল করতে পারি। যদিও একই আউটপুট আসবে আপাতত, কারণ রেজিস্ট্রেশন মেথডটা এটাই করছে যে সে কেবলমাত্র রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড এই লেখাটাই শো করছে। তাহলে আমরা হাবিব থেকে, হাবিব যে অবজেক্ট তার থেকে রেজিস্ট্রেশন মেথডকে কল করতে পারলাম। যেহেতু ইমরান আরেকটা অবজেক্ট, সেই অবজেক্ট থেকে তার মেথডটাকে কল করলাম। তো আমরা যদি একটু আউটপুটটা দেখি, এই যে এইখানে আমাদের কনস্ট্রাক্টরটা কল হয়েছে, এরপর পরে আমাদের রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড যেটা আমাদের এই হাবিবের জন্য আসছে। এরপরে ইমরান কনস্ট্রাক্টরটা কল হয়েছে যেটা হচ্ছে এইখান থেকে, আর এরপরে রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড লেখাটা আসছে আমাদের এইখানে যেটা কল করেছি এটার জন্য। এখন কথা হলো যে রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড এটা তো একটা র ডেটা, তো এইখান থেকে কল করি বা এইখান থেকে কল করি আমার তো আউটপুট সেম আসবে, তাই না? হ্যাঁ, এখানে আপাতত সেম আসবে কারণ এই মেথডটা ডিরেক্টলি এটাই প্রিন্ট করছে, বাট সবসময় এটা হবে না। ঠিক আছে? আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যেই ডেটাগুলো পাঠাই, এখানের মধ্যে হাবিবুল ইসলামের জন্য যে ডেটাগুলো পাঠাচ্ছি, এইগুলোর বেসিসে সে এইখানে আউটপুট দিতে পারবে। এই অবজেক্টের জন্য এই ডেটাগুলোর বেসিসে এখানে সে আউটপুট দিতে পারবে। সো আমরা এটাকে অনেক বেশি কাস্টমাইজ করতে পারি। বাট সেটার কনসেপ্টটা আমরা পরে যাচ্ছি যে কিভাবে এইগুলোর উপরে ডিপেন্ড করে আমরা এখানে আউটপুট শো করব। ফর এক্সাম্পল আমরা এখানে হাবিবুল ইসলামের জন্য লিখতে পারি কি রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড ফর হাবিবুল ইসলাম, এভাবে দিতে পারি। এবং ইমরান থেকে যখন, ইমরান অবজেক্ট থেকে যখন আমরা এটা কল করব তখন আমাদের আউটপুট আসবে যে রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড ফর ইমরান হোসাইন। ঠিক আছে? এই আউটপুটটা আসবে। কিন্তু এখন আমরা এটা করতে পারবো না, কারণ আমরা যেহেতু এখানে র ভাবে ডেটা দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা একই ডেটা মানে একই আউটপুট ২ টা কলের জন্যই পাবো। ঠিক আছে? তো হাবিবের জন্য কল করলেও আমরা এই ডেটাটাই আউটপুট পাবো। তবুও আমরা যদি একটু দেখে ফেলি, এই যে আমরা এখানেও পাচ্ছি ইমরান হোসাইন, এখানেও পাচ্ছি ইমরান হোসাইন। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইটাকে কিভাবে ডায়নামিক করা যায়, যা আমি এইখানে রেজিস্ট্রেশন তো করবই, কিন্তু যখন হাবিব থেকে করব শো করবে ফর হাবিবুল ইসলাম, যখন ইমরানের জন্য করব তখন শো করবে ইমরান হোসাইন। তো অনেকের মাথায় একটা ছোট্ট বুদ্ধি আসতে পারে যে এইখানে একটা প্যারামিটার নিলেই তো হয়, আমরা একটা স্ট্রিং এখানে একটা নেম নিব, এটা তো আমরা শিখে ফেলেছি, তাই না? তো
তো এখানের সাথে একটা স্পেস দিয়ে এখানে একটা প্লাস দিয়ে নেমটাকে কনক্যাট করে দিব। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এইখানে একটা প্যারামিটার নিচ্ছি, এইখানে যেহেতু হাবিবুল ইসলামের জন্য কল করছি, তো আমরা এখানে ডেটা পাঠিয়ে দিব হাবিবুল ইসলাম। ঠিক আছে, আর এখানে যেহেতু আমরা ইমরানের জন্য ডেটা পাঠাচ্ছি, এখানে পাঠিয়ে দিব ইমরান হোসাইন। হ্যাঁ, খুবই ভালো, এটাও কাজ করবে, বাট এটা খুব একটা ভালো ওয়ে না। কেন ভালো ওয়ে না একটু পরে বলছি, বাট আগে আপাতত আউটপুটটা দেখে ফেলি। এই যে এখানে আসছে কি, রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড ফর হাবিবুল ইসলাম, রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড ফর ইমরান হোসাইন। বাট এটা কোনো ভালো ওয়ে না। কেন ভালো ওয়ে না? আমরা কিন্তু আমাদের হাবিবুল ইসলাম ডেটাটাকে রিপিট করছি, এইখানে একবার দিয়েছি, এইখানে একবার দিয়েছি। ঠিক আছে, তো প্রোগ্রামিংয়ে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে ড্রাই প্রিন্সিপাল। ঠিক আছে, ড্রাই এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে ডু নট রিপিট ইউর সেলফ। তো আমরা কিন্তু একটা ডেটা, একই ডেটা দুইবার পাঠাচ্ছি, তো আমরা কিন্তু একই ডেটাকে রিপিট করছি। এবং এটাও পসিবল, আমরা হাবিবের জন্য কল করছি কিন্তু এখানে দিচ্ছি ইমরান হোসাইন, বা এখানে আরেকজনের নাম দিচ্ছি, ফর এক্সাম্পল আরাফাত আক্তার। ঠিক আছে, এখন আমরা যদি এইখানে কল করছি হাবিবের জন্য বাট পাঠাচ্ছি আরাফাত আক্তারকে, যদিও নামটা ভুল হয়েছে স্পেলিংটা, বাট আমাদের কিন্তু যদিও কল করছি হাবিবের জন্য, আসছে আউটপুট আরাফাত আক্তার। তো এইখানে আমরা যেহেতু একবার নামটা দিয়ে দিয়েছি, এটাকে আমরা রিইউজ করার ট্রাই করব। ঠিক আছে, আমরা এখানে কোনো ডেটা পাঠাবো না, ডেটা না পাঠিয়েই আমরা এইখান থেকে ডেটা নিয়ে এইখানে আউটপুট দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ কনস্ট্রাক্টরে আমরা যেই ডেটাটা পাঠাচ্ছি সেই ডেটা ধরে কিভাবে আউটপুট দেওয়া যায় সেই ব্যবস্থা করব। আপাতত আমরা এরকম সিম্পল রাখি জিনিসটা। ঠিক আছে, এই আর এখানে কোনো প্যারামিটারের ভ্যালু পাঠাবো না। ওয়েল, আমাদের এখন আউটপুটটা কি আসবে? রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, বাট কারোর নাম শো করবে না আর কি। তো এখানে এটা হাবিবুল ইসলামের জন্য রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, ইমরান হোসেনের জন্য রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা ডায়নামিকভাবে এখানে ডেটা নিয়ে আসতে পারি, এই কনসেপ্টটা নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে।